নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমার শখের হেসেলের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে থাকছে তোমাদের জন্য খুব সুন্দর মুচমুচে এঁচোড়ের চপ। তো এই এঁচোড়ের চপ বানানোর জন্য আমার কি কি লাগছে চলো দেখে নিই, আর কিভাবে বানিয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো, কিছুটা পরিমাণে এঁচোড় এবং আলু আমি প্রেসারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে আলু এঁচোড়টা বেশ ভালোভাবে ম্যাশ করে নিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচনো পেঁয়াজ, কিছুটা কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, আর দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দিয়েছিলাম 1.5 চামচ মতো বেসন। এই বেসনটা দিয়ে মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে এঁচোড় আর আলুটাকে সুন্দর করে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। এদিকে কড়াই গরম করে নিয়েছি, সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি রিফাইন তেলে এটা ব্যবহার করেছিলাম, তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও ভেজে নিতে পারো। এভাবে দেখো চপের আকারে গুঁড়ে নিয়েছি। এগুলোকে একটা একটা করে মিডিয়াম ফ্লেমে সুন্দর করে ভাজবো। ফ্লেমটা কিন্তু বাড়িয়ে রাখা যাবে না, ফ্লেমটা বাড়িয়ে রাখলে ওপরটা লাল হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যায়, খেতে একদম ভালো লাগে না। তাই ফ্লেমটা একদম মিডিয়াম করে এটা আমি ভেজেছি। এই এঁচোড়ের চপগুলো বিকেলবেলায় তোমরা স্ন্যাক্সের মতো খেতে পারো, অথবা ভাতের সাথেও গরম গরম খেতে পারো। খুব সহজ পদ্ধতিতে বানানো একটা রেসিপি, যে কেউ এটা তৈরি করে নিতে পারো। হাতে 10 মিনিট থাকলে অনায়াসে বানিয়ে খেয়ে নাও। অবশ্যই আমাকে জানিও কেমন হয়েছে। এভাবে দেখো সমস্ত এঁচোড়ের চপগুলো আমি এপিট ওপিট উল্টে বেশ ভালোভাবে লাল লাল করে তুলে নেব। এগুলো যখন দেখবে মুচমুচে হয়ে গেছে, একটু বাইরেটা শক্ত শক্ত হয়ে গেছে, তখন কিন্তু এগুলো তুলে নিতে হবে। নরম অবস্থায় তুলে নিও না। তো দেখো আমার সুন্দর একটা কোটিং পড়ে গেছে ওপরে এবং মুচমুচে টাইপের হয়ে গেছে। আমি তুলে নিলাম, আর বাকি চপগুলো কিন্তু এভাবেই ভেজে নিলাম। তোমরা কে কে এভাবে এঁচোড়ের চপ বানিয়েছো আমাকে জানিও। যারা বানাওনি তারা এভাবে একবার ট্রাই করো, দেখবে সবাই নাম করবে, অবশ্যই ভালো লাগবে খেতে। যাদের আমার ভিডিওগুলি ভালো লাগছে তারা একটু লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর কার কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। এতক্ষণ আমার ভিডিও জুড়ে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।